الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमा इकराम, फुज़लाए इज़ाम, সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেরই জানা থাকার কথা, কেন আলহামদুলিল্লাহ বললাম। বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকার রয়েছে। নির্দেশটা হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা করেছেন আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও পারে না। কারা শুকর আদায় করে? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে, তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছে। তাহলে মনে প্রাণের খুশি হয়ে আবার শুকরিয়া করবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার বিশ্বাস আল্লাহ পাকও খুশি হয়ে গেছেন। আর দেখবেন, খেয়াল করে, যারা মুমিন সবসময় তারা নেক আমল পছন্দ করে, কথা ঠিক না? আবার দেখবেন অনেকে আবার নেক আমল পছন্দ করে না।
আপনার ওয়াজ মাহফিলের কথা শুনে খুশি হয়েছে, আবার অনেক মানুষ আছে না বিরক্ত হয়, সবাই কি খুশি হয় নাকি? তারপরে বলুন তো, একটা এলাকায় একটা মাহফিল হলে এলাকার কোনো ক্ষতি হয়? কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না, বরং কি হয়? উপকার হয়, লাভ হয়। সেটা কি? একজন বেনামাজি ওয়াজ মাহফিলের ছেলে নামাজি হতে পারে, কি বলেন? এটা বেপর্দা মেয়ে, ও তো ওয়াজ মাহফিলের ছেলে পর্দা করতেও পারে। একজন অসভ্য বেয়াদব অবাধ্য সন্তান, সে ওয়াজ মাহফিলে বসবার পরে আদোবালা হতে পারে না, কি বলে? তাহলে ওয়াজ মাহফিল কি অপকারী না উপকারী? এইটা কেন পছন্দ করলো না? বিষয় আছে না, কি বলেন? আমলের কথা বলে বলে এই এলাকা আমার প্রত্যেকটা ছেলে মেয়ে ভাই বন্ধু একটা সিদ্ধান্ত যদি নেয় যে আমরা কেউ বেনামাজি থাকবো না, কেউ বেনামাজি থাকবো না, কি হবো সবাই? এই সিদ্ধান্ত যদি নেয় আর বাস্তবায়নও যদি হয়, আপনারা হক হালালেই বলবেন, আমাকে খুশি করার দরকার নেই। এই এলাকার সবাই যদি পাক্কা নামাজি হয়, এলাকার কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। কি হবে? লাভ হবে, উপকার হবে। আমি স্বাস্থ্যের উপকার হবে, কথা ঠিক না? তো যেটা কোনো ক্ষতিই করলো না, এইখানে করে বিরক্ত হয়ে গেল, কারণ আছে না? কারণ একটু পরে বলতেছি। মেয়েদের উদ্দেশ্যে বলি, এই এলাকায় যত মেয়ে আছে আমার যে কোনো বয়সী, সবাই যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ বেপর্দায় চলবো না, কেউ বেপর্দায় চলবো না, কি করবো? সবাই পর্দা মেনে চলবো। যদি বাস্তবায়ন করে, হক হালালি বলবে, এই এলাকার সব মেয়েরা যদি পর্দা বসিতা মেনে চলে, এলাকার কতটুকু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কি হবে? লাভ হবে, উপকার হবে। এটা জান্নাতি পরিবেশকে এই পর্দাকে কেন বরদাস্ত করতে পারলো না? নামাজ থেকে কেন বরদাস্ত করতে পারলো না? এত উপকারী বিষয়, নিশ্চয়ই পিছনে কোনো কারণ, এটা কেন বড় দরকার। আপুরা, আছে না অনেক মানুষ যে পর্দা বসিতা বরদাস্ত করতে পারে না, আছে নাকি? আপনার নাই, কিন্তু অনেকে আছে। অশিক্ষিতরা বলে না, অনেক শিক্ষিত মানুষও বলে। কিন্তু এমনকি বলে বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, এই যুগে নাকি পর্দা বসিতা চলে না। নাজুবিল্লাহ বলবেন না? দেখবেন একদল বুদ্ধিজীবী বের হয়েছে, ওরা ওই স্লোগান দিতে চায়। ওই স্লোগানে বিশ্বাসী অনেক আমার ছেলেরা, তারাও বিভ্রান্ত হয়। ওদের স্লোগান কি? বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক না পুরাপুরি? ওদের কপালে আগুন লাগতেই পারে, এর জন্য আমাদের কপালে আমরা আগুন লাগাতে। তাহলে দেখবেন প্রত্যেকটা স্তরের মানুষ ভাগ হয়ে গেছে দুইটা। কয়টা? দুইটা। দুই বন্ধু যাচ্ছে, হঠাৎ করে আজান হয়ে গেছে। এক বন্ধু বলছে, বন্ধু নামাজের সময় হয়ে গেছে, চল নামাজ আদায় করে থাকি। সাথে সাথে এক বন্ধু বলছে, তুইও কি হুজুর হয়ে গেছিস? আছে না এরকম? তাহলে এক বন্ধু নামাজের পাগল, আরেকজন নামাজে বিরক্ত, আছে নাকি? বাংলাদেশে নাই বোধ হয়, আছে। দুইটা মেয়ে চলছে, একটা বোরকা ধারিনি, পর্দা বসিতা মেনে চলছে, আর একটা মেয়ে তাকে ঠাট্টা করতেছে, এই বিজ্ঞানের যুগে, মডার্ন যুগে তুইও কি হুজুর টাইপের হয়ে গেছিস। তাহলে একজন পর্দা পছন্দ করলো, আরেকজন অপছন্দ করলো। পিছনে কারণ আছে না? পুরো বুদ্ধিজীবী তারা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ সমাজকে আলো দেওয়ার চেষ্টা করে, যুবকদের দিকে বলে, বাবা খবরদার বিয়াদবি করবি না, বাবা মার সঙ্গে খবরদার কারো অভিশাপ করাস না, আছে কিনা? আর একদল বুদ্ধিজীবী শুধু নাস্তিকতার চর্চা করে, বাংলাদেশে নাই বলে, আছে নাকি? এইটাই চিন্তা ভাবনার বিষয়। বুড়া, একজন বুদ্ধিজীবী হতে গেলে অনেক বই পড়া লাগে, শত শত বই পড়া লাগে, হাজার হাজার বাক্য পড়া লাগে, লক্ষ লক্ষ অক্ষর পড়া লাগে। দেখবেন এত বই পড়লো কোনো বইতে বিরক্তি নাই, শুধু একখানা বই, একখানা কিতাবে বিরক্তি। সেই কিতাবের নাম বলুন তো? আমি সত্য বলছি না ভুল বলছি? আল কোরআনের বিরক্তি আছে নাকি? মাঝে মাঝে দেখেন না, টকশোর মধ্যে কিছু উল্লেখ করতে চায়, কারণ থাকে আল কোরআন কি কারো ক্ষতি করে? এইটা কেন বরদাস্ত হলো না? কোরআন নাজিল করেছেন কে? আর বই নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কেন বরদাস্ত করতে পারলো না? আমার ভাবা দরকার। কি বলে? ভাবা দরকার না? আমি সহজে এই সমস্যার সমাধান আপনাদের সামনে পেশ করতে চাই। মেয়েরা, তোমরা যারা পর্দার আড়ালে আসো, একটু খেয়াল করে শোনো। তোমাদের মধ্যে এডুকেটেড থাকতে পারে, নন এডুকেটেড থাকতে পারে, তাই না? তোমরা একটু খেয়াল করে শোনো। আমার কথা ভুল হলে জেনে ঠিক করবা।
যদি তোমাদের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, দেশের জন্য উপকারী কোনো কথা বলি, মানতে আপত্তি কোথায়? তোমরা একটু আমল নিয়ে বসে, যে যেখানে আসো, রুমে আসো থাকো, ওখানে বাসে আসো থাকো, ওখানে একটু খেয়াল করে শোনো। অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি দেখলাম, শুনলাম আসার সময়। বলবো আপুরা মূল কারণটা কোথায়? আমি কয়েকটা প্রশ্ন করবো, আপনারা জবাব দেবেন। আপুরা, আমি একটা বস্তু ধরার চেষ্টা করি, ধরতে পারি না, সমস্যা কোথায়? সবাই বলবেন। হাতে সমস্যা থাকলে ধরা। আমি চলতে চাই, দ্রুত চলতে চাই, মোটেও চলতে পারি না, সমস্যা? অতি সুমধুর কণ্ঠস্বর শুনতে মন চায়, শুনতেই পারি না, সমস্যা? অতি মনোরম দৃশ্য দেখতে মন চায়, দেখতেই পারি না, সমস্যা? অতি সুস্বাদু খাদ্য খাই, স্বাদ পাই না, সমস্যা? সবাই কি একমত? কে কে একমত হয়েছে? হাত উঁচু করে দেখান তো। সবাই একমত। কি বুঝতে পারলাম? প্রত্যেকটা বিষয়ের কাজ পাওয়ার জন্য, স্বাদ পাওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে, নাকি? এবার আমি একটা মন্তব্য করব, যত জায়গায় শুনিয়েছি সবাই একমত হয়েছে, আপনারা একমত হবেন কিনা আমি তো ভবিষ্যৎ জানি না, একটু পরে বুঝতে পারবো। বাবুরা, আমি যেটা বলতে চাই মনে রাখবেন তো, ইনশাআল্লাহ। ইমানের স্বাদ, ইসলামের স্বাদ, কোরআনের স্বাদ, নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, উমরার স্বাদ, মদিনার রওজা মুবারক জিয়ারত করবার স্বাদ, এইটা হাত দিয়েও বোঝা যায় না, কান দিয়েও স্বাদ পাওয়া যায় না, চোখ দিয়েও স্বাদ পাওয়া যায় না, জিহ্বা দিয়েও স্বাদ পাওয়া যায় না। এইটা স্বাদ বুঝতে হলে আলাদা একটা যন্ত্রের প্রয়োজন। এই যন্ত্র সবার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে আছে। এই যন্ত্র বুকের মধ্যে থাকে। সেই যন্ত্রের নাম বলবেন নাকি? অনেকেই জানেন, বলতো করো। আচ্ছা, বাংলা বলে হৃৎপিণ্ড বা হৃদয়। এখন আমি যদি বলি, যেহেতু হৃদয় দিয়ে কোরআনের স্বাদ পাওয়া যায়, হৃদয় যদি নষ্ট হয় সে কোরআনের স্বাদ, যেহেতু হৃদয় দিয়ে ইমানের স্বাদ পাওয়া যায়, হৃদয় যদি নষ্ট হয়ে যায় সে ইমানের স্বাদ পাবে না। যে হৃদয় দিয়ে হজের স্বাদ পাওয়া যায়, ওই হৃদয় যদি নষ্ট হয় হজের স্বাদ পাবে না। কথা কি ঠিক বলছি? এবার আপনারা বলুন তো, হক হালালি বলবেন। এই এলাকা আমার কোনো মেয়ে যদি এখনো চিন্তা করে না এই যুগে চলে না, আমি পর্দা বসিটা মানবো না, নাউজুবিল্লাহ বলেন, এই চেতনা লালন করলে তার কোথায় সমস্যা? হাতে, পায়ে, চোখে, কানে, কোথায় সমস্যা? সবাই একমত। আমার কোন ছেলে হায়ার এডুকেটেড, ও চিন্তা করতেছে হুজুরেরা নামাজ আদায় করবে, গরিব মানুষ ওরা মুসল্লি, ওরা নামাজ আদায় করবে, আমি এডুকেটেড পারসন, আমার তো নামাজের প্রয়োজন হয়। নাউজুবিল্লাহ বলে না, নামাজে বিরক্ত, সময় অপচয় হয় নাকি, তাই বলে। আচ্ছা আব্বুরা, আমার ওই ছেলেটার সমস্যা কোথায়? হ্যাঁ, আর কোন হায়ার এডুকেটেড যদি চিন্তা করে যে বই তো অনেক আছে কিন্তু কোরআন এই যুগে চলে না, নাউজুবিল্লাহ বলে, তার সমস্যা কোথায়? তাহলে টোটালে সারা দেশে সারা বিশ্বে যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী চর্চা চলছে, শুধু একটা জায়গা নষ্ট হওয়ার কারণে। সেই জায়গার নাম বলেন, ওই জায়গা ঠিক করার প্রয়োজন। কি বলেন? ওই ঠিক করার মালিক কে? হ্যাঁ, আর আমরা চেষ্টা করতে পারি, চাইতে পারি কার কাছে? কার কাছে? কে কে চাইতো হাত উঁচু করে দেখেন। আমি কয়েকটা পরামর্শ দিব, 10টা পয়েন্ট কথা বলবো। 1 মিনিট করে হলে 10 মিনিট হয়, 2 মিনিট করে হলে 20 মিনিট হয়, 3 মিনিট করে হলে কি হবে? 30 মিনিট হবে। এত সময় বোধহয় পাবো না। আর আধা মিনিট করে হলে 5 মিনিট হয়। তা চেষ্টা করবো যত সংক্ষেপে বলবো। 10টা পয়েন্টে আমল করা নিয়ে তো শুনতেছেন নাকি? যদি আমল করেন অনেক লাভ হবে। আমি প্রথমে 5টা আমলের কথা বলবো। 5টা, কয়টা? তার কিছু কিন্তু আগে আলোচনা হয়ে গেছে। 5টা আমল, এই 5টা আমল যারা করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত নিজেই তার জন্য আসক্ত হয়ে থাকবে, জান্নাত ওকে পাওয়ার জন্য ব্যস্ত থাকবে। বলবো নাকি আপনারা? কবে বলবো? এখনই, সামনের বছর এসে বলি? বলবেন যে আপনি জমিনের উপরেও থাকতে পারেন, নিচেও চলে যেতে আজকে বলবো। আমলের নিয়ে তো শুনতেছেন, কে কেটে হাসি করে দেখা তো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েরা তোমরা এখান থেকে শোনো। 1 নম্বর যে পয়েন্টে আলোচনা ছিল তার যোগসূত্র শিখিয়ে বলতেছি। 1 নম্বর মনে রাখবেন, তালিল কুরআন। অর্থ হলো যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, জান্নাত তার জন্য আসক্ত হয়ে থাকবে। ও আছে বাংলাদেশে, ওমানটায় আছে, অমুকটায় আছে, জান্নাতের জন্য ব্যস্ত হয়ে আছে। কবে আসবে, কখন আসবে? কি করে? যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত। একটু আগে শুনলাম না আমরা,
তা কোরআনকে আপন করতে রাজি তো আগেই হয়েছে, কি বলেন? তেলাওয়াত করবো, শিখবো, প্রচার করবো, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। পাঁচটার কথা বলতে চেয়েছিলাম, কয়টা বললাম? 2 নম্বর হাফিজুল লিসান। এটা পুরুষেরও প্রয়োজন, মেয়েদেরও প্রয়োজন। আমার মেয়েদের কিছু অভ্যাস আছে, এইটার কিন্তু বিপরীত কাজ করে। এর অর্থ হলো হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে জান্নাত তাদের জন্য সত্যি থাকবে। বুঝেছেন নাকি? অর্থাৎ জবান থেকে ফাহিশা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না, গালিগুলিজ করা যাবে না। এই যত দাম্পত্য কলহ দেখবেন, সংসারে অশান্তি, বাপ বেটা অশান্তি দেখবেন, এই জবানটা ঠিক মতো হেফাজত না করার কারণে। কি বলেন? তারপরে পারবো না ইনশাআল্লাহ এই জবান থেকে ফাহিশা কথা বলবো না, যা বলবো ভালো কথা বলবো। রাজি আছি নাকি? 5টা গুণের কথা বলেছিলাম, কয়টা বললাম দেখি রিপিট করি। 1 নম্বরটা কি বলেছিলাম? বেশি বেশি মাশাআল্লাহ। 2 নম্বর জবানের হেফাজত। 3 নম্বর যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। অনেক মানুষ কষ্টে পায় আছে না, কি বলে? না খেয়ে কষ্ট পায়, অনেকে বলতেও পারে না লজ্জায়। যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে জান্নাত তাদের জন্য আসক্ত হয়ে থাকবে। কয়টা বললাম? 4 নম্বর যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে, অর্থাৎ পোশাকের কষ্টে কষ্ট পায়, এদেরকে পোশাক দিয়ে সাহায্য করে, জান্নাত ওদের জন্য আসক্ত থাকবে। কয়টা বললাম? বাকি আছে কয়টা? 5 নম্বর হলো যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে জান্নাত তার জন্য আসক্ত থাকবে। পারবো না পুরো ফাহিশা কথা বাদ দিলে দেখবে দুরূদ শরীফ পাঠ করা সহজ হয়ে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত করা সহজ। দেখি একটু রিপিট করি যাতে হৃদয়টা ভালো করে গেঁথে নিতে পারে। 1 নম্বরটা কি বলেছিলাম? হ্যাঁ, করবেন না? না পারলে অন্তত ধরবেন, চেষ্টা করবেন, একটা অক্ষর শিখবেন। তাও কিতাবে আছে, ওর পড়ার সুযোগ নাই, শেখার সুযোগ নাই। ও যদি কোরআন শরীফ করে লাইনে নিচ দিয়ে আঙ্গুটারের আফসোস করে, আল্লাহ তাকে তেলাওয়াতের সব দান করে। কবে থেকে আপন করতে চাই? এখন থেকে। মাশাআল্লাহ, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকবার রিপিট করি। 1 নম্বর, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর ক্ষুধার্তকে। এখন থেকে চেষ্টা করবো, দেখি ক্ষুধার কষ্ট পাচ্ছে নাকি কেউ। অনেক সময় আমরা লক্ষ্য করি না। 4 নম্বর কি? একটু পোশাকের কষ্টে কষ্ট পেতেও পারে, তাকে পোশাক দেবো। 5 নম্বরটা মনে আছে? মদিনা শরীফে হাদিয়া পাঠাবো, মানে দুরূদ শরীফ না। মোট 10টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, 5টা কিন্তু হয়ে গেছে। এবার আর 3টা বলি, এরপর শেষে 2টা বলবো। একটা দোয়া আপনাদের সামনে পেশ করব। এই দোয়ার কথা হাদিস শরীফে বলা হয়েছে, এই দোয়া যারা মনে প্রাণে বিশ্বাস সহকারে করবে তাদের জন্য জান্নাত অবধারিত, তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই দোয়া অনেকে পারেন, আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি, বলবো। বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অনেকে জানা আছে নাকি? বলেন, আবার বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যাদের মুখস্থ নাই আগামীকালই চেষ্টা করো মুখস্থ করে দেওয়া। কি বলেন? কি হয়েছে? যদি আমরা ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রেখে এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস সহকারে বলতে পারি, জান্নাত অবধারিত, জান্নাতের নিশ্চয়তা দান করা হয়েছে। আরেকবার বলি, বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। খুশি না বেজার? এর অর্থটা বলে দিই, কেন এত মর্তবা? অর্থ বলবো, রাদিতু বিল্লাহি রাব্বা, অর্থাৎ আল্লাহ পাক যে আমার রব, আমি খুশি চিত্তে গ্রহণ করে দিলাম। আল্লাহ পাককে রব হিসেবে পেয়ে আমরা কি সবাই খুশি? আংশিক না পুরোপুরি? দেখাই না একটু কে কে খুশি। রব সম্পর্কে 2-4টা কথা বলি নাকি? আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের রবকে আসতে বললে বর্তমানে হবে না কেন? হ্যাঁ, নাস্তিকতার আওয়াজ বেশি হবে না ইমানি আওয়াজ বেশি হবে? আমাদের রবকে খুশি হয়েছে, আল্লাহ পাক খুশি হয়েছে। আচ্ছা, রব সম্পর্কে 2-4টা কথা বলি। আপনারা যখন মায়ের পেটে ছিলাম যতদিন, ওখানে আমার রিজিকের ব্যবস্থা কি করেছিল? আর কেউ করেন নাই। আচ্ছা, বেশ প্রায় 10 মাস পরে ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের বুকের মধ্যে স্বচ্ছ সুন্দর পরিষ্কার বিশুদ্ধ পবিত্র দুধের ফ্যাক্টরি কে চালু করেছিলেন? চিন্তা করেছেন নাকি? একই বাজারের খাদ্য, মাও খেলেন বাবাও খেলেন,
ফ্যাক্টরি কোথায় চালু হয়েছে? যার কোলে মানুষ হবে। রবকে জোরে বলা লাগবে। শুধু তাই না, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, এই অক্সিজেন কে দান করেছে? আল্লাহ পাক যদি আধা ঘন্টা সিদ্ধান্ত নেয় যে আধা ঘন্টা অক্সিজেন বন্ধ, 30 মিনিট, রেজাল্ট কি দাঁড়াবে? সারা পৃথিবীতে মানব সভ্যতার কোনো সাউন্ড শোনা সব শেষ। কয় মিনিটে? 30 মিনিটে, আধা ঘন্টা। আপনারা বলতে পারেন তো এত তো লাগে না, 10-15 মিনিটই তো শেষ হয়ে যায়। আমি বাড়িয়ে বললাম, একটা কারণ আছে, বলবো। এই ঢাকার মধ্যে একটা থানায় গিয়েছিলাম, এই যে মুহাদ্দিস সাহেব, মাদ্রাসার পরিচালক মহতামি, আমার অত্যন্ত মহব্বতের মুসলমান। একবার মোটর সাইকেলে যাচ্ছিল দুইজনে, তো মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না, কি বলে, সামনে দিয়ে একটা ট্রাক আসতেছে, ধাক্কা লাগছে। এখন হুজুর পড়ে গেছে, দুইজনই পড়ে গেছে। এলাকাবাসী দৌড়ে আসছে, এসে দেখে মাত্র একজন দেখা যায়। কয়জন ছিল? কয়জন? হুজুরকে দেখা যায়। এখন সবাই চিন্তা করে কি হলো, পাশে একটা গভীর পানির পুকুর। এবার চিন্তা করতেছে হুজুর পানির ভিতরে থাকতে পারে না, যুবকেরা ডুব দিয়েছে, অনেক ডুবাডুবির পর আর পায় না, আবার উঠে এসেছে। প্রশ্ন তো রয়ে গেল, ছিল কয়জন, দেখে কয়জন? এর মধ্যে 21 মিনিট কিন্তু চলে গেছে। এইবার দেখে মানুষ 5 টাকার একটা নোট ওই পানির উপর বেশি উঠেছে। এইবার কিন্তু সন্দেহ ঘনীভূত হয়েছে, নিশ্চয়ই হুজুর পানির নিচে। যুবকের আবার ডুব দিয়েছে, হুজুরকে উঠিয়েছে। এই কিছুদিন আগে সেই মাদ্রাসায় গিয়েছিলাম মাহফিলে, দেখলাম সুস্থ অবস্থায় মাদ্রাসা পরিচালনা করতেছে। মিনিট গেছে কয়টা? 21 মিনিট। আমার আরো একজন পরিচিত মহব্বতের মসজিদে বেঁচে আছেন কিনা জানি না, হাফেজ সাহেব, আধা ঘন্টা ছিলেন প্রায় পানির নিচে। এটার ব্যতিক্রম। আল্লাহ পাক যাকে যতক্ষণ বাঁচিয়ে রাখতে চান, কিন্তু সাধারণ মাত্র 15 মিনিট যদি থাকে আর সাউন্ড খুঁজে পাওয়া যাবে। এই অক্সিজেন কে দান করেছেন? এই শ্বাস প্রশ্বাসের দাম আছে না? শুকর আদায় করার দরকার আছে না? রব সম্পর্কে আপনি একটা কথা বলে, আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন 1 মাস পৃথিবীতে পানি থাকবে না, কুয়ায় নেই, সাগরে, নদীতে, কোথাও নেই, এমনকি দোকানের বোতলেও নেই, 1 মাস, এরপর কি মানব সভ্যতার কোনো সাউন্ড শোনা যাবে? এই পানি কে দান করলে? একটা নিয়ামত চিন্তা করবো, দেখবেন আল্লাহ পাকের পরিচয় বল। এগুলো চিন্তা করতে হয়। চিন্তা করলে 1 ঘন্টা চিন্তা করলে কমপক্ষে 70 বছর নকল ইবাদত আল্লাহ। এই চিন্তা করে, এটা গবেষণা মোরাকাবা হয়। এবার আল্লাহ পাকের শক্তি সম্পর্কে একটু আলোচনা করি। আব্বুরা, দিনের বেলা আকাশে আমরা কি দেখতে পাই? সবাই বলবেন কিন্তু ছোট না? সূর্য ছোট না? বলো না কি? এই স্টেজের মতো, এই প্যান্ডেলের মতো, মাঠের মতো, হ্যাঁ, এই থানার মতো, ঢাকা জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। কত বড় শুনেছেন না? 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যা হবে, সূর্য তত বড়। চিন্তা করেছেন কখন? এর মূল যে তাপ 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। এর মূল তাপ কত তাহলে? এই তাপ কে ধরে রেখেছে? কত পেট্রোল দরকার ছিল, কত অক্টেন দরকার ছিল? আমাদের রবকে জোরে বলা লাগবে। দেখেন আল্লাহ পাকের কুদরত। বিজ্ঞানীদের আবিষ্কার, এই সূর্যটা যত বড়, 33 কোটি, কত বললাম? 33 কোটি সূর্য এক জায়গা করে যা হবে, এমন নক্ষত্র মহাকাশ আছে, তার নাম ব্যাটেল জুইস। সূর্যটা কত বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য যত বড়, 33 কোটি সূর্য এক জায়গা করে যা হবে, ব্যাটেল জুইস তত বড়। এইভাবে কোটি কোটি তারকা নিয়ে গ্যালাক্সি তৈরি হয়। একটা গ্যালাক্সিতে প্রায় 500 বিলিয়ন তারকা থাকে। এখন এই কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আল্লাহ পাক মহাকাশ সৃষ্টি করেছে। এরপর আল্লাহ পাক বুঝেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটে। বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রগুলোর যিনি পরিচালনা করেন, তার কুদরতিয়াতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা চিন্তা করে না, এরাই হয় বেপরোয়া। এই চিন্তা যারা করে, তারা কখনো বেপরোয়া হতে পারে না। যেখানেই তাকাবেন আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক বলছেন, তোমরা দেখো, আমাকে চিনতে পারো। সাগরে যাবেন, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। শুনেছেন না?
পাশাপাশি দুইটা স্রোত চলতেছে, একটা মিঠা পানি আর একটা লোনা পানি। কত বছর চললো আজ পর্যন্ত মিলে গেলে একাকার করতে পারবে? এরা কার কুদরত? যেন বলেন কার কুদরত? আচ্ছা, আবার স্থলে আসা প্রত্যেকটা প্রাণী নিয়ে গবেষণা করবে, দেখ আল্লাহ পাকের পরিচয় পাওয়া। মৌমাছির কথা শুনেছেন না? খোঁজ খবর নিয়ে দেখেছেন এই মৌমাছি কত কিলোমিটার দূরে চলে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ পথ ভুলে যায় নাই। ওই আপনার বাড়ির আঙ্গিনে কোথায় চাক বেঁধেছে ওখানে চলে আসে। কার কুদরত? যেটা নেই চিন্তা করো। গাভীর কথা আল্লাহ পাক বলেছেন, ঘাস খায়, রক্ত এবং গোবরের ভিতর থেকে সবচেয়ে সুন্দর সাদা দুধ বের হয়। এরা আল্লাহ পাকের কুদরত। এই নেয়ামত কার? তার শুকর আদায় করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক বলেছেন আমাকে চিনবার জন্য ফি আনফুসিকুম ফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যে গবেষণা করে দেখো, এর মধ্যে আমার পরিচয় খুঁজে পাবে। নিজের মধ্যে, আমাদের মধ্যে আছে আল্লাহ পাকের পরিচয়। বলবো নাকি আপনারা? আমার নাম ইউনুস আহমদ, আপনাদের নাম বিভিন্ন আছে। একটা বডি আছে 3.5 হাত লম্বা। আব্বুরা বলুন তো, মায়ের গর্ভে যখন ছিলাম এত বড় বডি ছিল? ভূমিষ্ঠ হয়েছিলাম এত বড় বডি ছিল? হয়তো 2-1 পাউন্ড। মায়ের গর্ভে ছিলাম আরো ছোট, এর আগে আরো ছোট। এই সূচনা কেমন ছিল? পিতা মাতার মাধ্যমে কি হয়, লক্ষ লক্ষ শুক্রকীট মায়ের গর্ভে ঢুকেছে। এক একটা ফোঁটার মধ্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে। এইটা যখন মায়ের গর্ভে ঢুকে, মায়ের গর্ভে অন্য পদার্থ থাকে, তাকে বলা হয় ডিম্বাণু। এটা এত ছোট, এক একটা ফোঁটার মধ্যে লক্ষ লক্ষ থাকতে পারে। তাহলে আমাদের সূচনা এমন জায়গার থেকে চোখেও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়। এবং ওই শুক্রাণু মায়ের গর্ভে যে ডিম্বাণু থাকে এটা খুঁজে বের করার চেষ্টা করে। এই লক্ষ লক্ষ শুক্রাণু যে ঢুকলো, আল্লাহ পাক একটা সন্তান দিতে চাইলে একটা মাত্র শুক্রাণু বেঁচে থাকে, আর সব অটোকায়দা মারা যায়। 2টা সন্তান যদি দিতে চান, 2টা শুক্রাণু বেঁচে থাকে আর সব অটোকায়দা মারা যায়। এটা কার কুদরত? এইবার শুক্রাণু আর ডিম্বাণু যখন সমন্বয় হয়ে গেল, এই কয়েকদিন পরে, কয়েক মাস পরে মা বুঝতে পারে সন্তান পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছে। চিন্তা করেছে যেটা চোখেও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বেশ কয়েক মাসের মধ্যে একটা বডি হয়ে গেছে। যে বডির মধ্যে 360টা হাড্ডির জোড়া আছে কিনা দেখেন আপনারা। হাতের আঙ্গুলের মধ্যে জোড়া আছে না? কোলের মধ্যে আছে, কবজির মধ্যে আছে, মেরুদণ্ডে আছে, কোমরে আছে। কত হাড্ডি? 360টা হাড্ডি। মনের কাছে প্রশ্ন করি, মন এই হাড্ডি কোন জায়গা থেকে আমদানি হলো, কিভাবে জোড়া লাগলো? আর প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আল্লাহ পাক কুদরতি গ্রিস সেট করে দিয়েছেন। দেখবেন মেশিন পত্র চালানোর জন্য, চাকা ঘোরানোর জন্য গ্রিস ব্যবহার করা হয়, হয় কি হয় না? প্রত্যেকটা জোড়ার মধ্যে লালা জাতীয় পদার্থ আছে কিনা? গাড়ির গ্রিস কয়েক মাস পরে বা মাসে একাধিকবার পরিবর্তন করা লাগে। আল্লাহ পাক প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যে গ্রিস সেট করে দিলেন, 60, 70, 80 বছর চললো, একটা বারের জন্য পরিবর্তন করা লাগে না। কার কুদরত? যেখানেই তাকাবেন আল্লাহ পাকের পরিচয়। 2টা চক্ষু কে দান করেছেন? হ্যাঁ, কে দান করেছে? একইভাবে 2টা চক্ষু বিভিন্ন রঙের, মাঝখানে কালো রঙের এক একটা ফোঁটা পানি আছে। এর যে কি পাওয়ার! কোটি কোটি মাইল দূরের নক্ষত্র আমরা এই চোখ দিয়ে দেখতে পারি কি পারি না? এক একটা নক্ষত্র কত দূরে দেখেন। সবচেয়ে নিকটতম তারকা যার নাম প্রক্সিমা সেন্টারি, এর দূরত্ব সম্পর্কে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আপনাদের মনে আছে মুরব্বীদের, চন্দ্রে রকেট পাঠানো হয়েছিল অ্যাপোলো 11, মনে আছে না? অ্যাপোলো 11 এর সাধারণ গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার, মানে 1-2 বলছেন 11 মিটার চলে গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার, 1 ঘন্টা 39,000 কিলোমিটার। এখন বিজ্ঞানীরা বলছে সবচেয়ে নিকটতম তারকায় এখানে এই রকেট ছেড়ে দিলে এই গতিতে পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। সবচেয়ে নিকট। দূরেরটা কত থাকতে পারে? ওই কালো ফোঁটা চোখের পানি দিয়ে দেখলাম এই পানি কোন জায়গা থেকে আমদানি হলো, কে ঢুকিয়ে দিলে?
মনের কাছে প্রশ্ন করলে জবাবটা পাওয়া যায়, আর কেউ নয়, তিনি কে? আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় কি যায় না? যে যাকে চেনে সে তাকে মানে, মাওলা পাককে যারা চেনে না মেনে আর পারে না। যেখানেই তাকাবেন আল্লাহ পাকের। এই যে বসে আছেন, প্রত্যেকের শরীরের পিছনে আছে না স্পঞ্জ, আছে না গদি, আছে না? আল্লাহ পাক জানেন ওরা নরম জায়গায় বলবে, শক্ত জায়গায় বলবে, স্পঞ্জ সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে। এরা কার কুদরত? দেখেন চোখে বারবার পলক মারি, একটা বারের জন্য সিদ্ধান্ত নেওয়া লাগে না, অটোকায় দেয় পলক মারার ব্যবস্থা আছে কিনা? কার কুদরত? আল্লাহ পাক জানেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ চক্ষু নষ্ট হয়ে গেলে এর কাছে গোটা জিন্দেগি অন্ধকার হয়ে যাবে, এমন আল্লাহ পাক ভাবে সেট করে দিয়েছেন। বারবার ধুলাবালি পড়বে, অটো কায়দায় পলক মারার মাধ্যমে নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা? কার কুদরত? সে আল্লাহ পাককে চেনা লাগবে না, মানা লাগবে না। এই গবেষণা করলে আল্লাহ পাক কলবের মধ্যে মারিফাতের আলো জ্বালিয়ে দেন। এর জন্য মুরাকাবা করতে হয়। আরেকটা ঔষধের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বেশি বেশি জিকির করবে তাদের ঈমানের আলো বর্ধিত হতে থাকবে। কার জিকির? জিকির করতে কোনো আপত্তি আছে নাকি? আপত্তি করে কারা? যাদের উপরে শয়তান সওয়ার হয়েছে। কথা ঠিক না ঠিক? জিকির করতে খারাপ লাগে না ভালো লাগে? জিকির করলে কোনো সমস্যা আছে নাকি? কম করবো না বেশি করব? বেশি করলে লস হবে না লাভ হবে? কম লাভ না বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির করতে রাজি আছি না? জিকির এক্ষুনি করে আল্লাহ পাককে দেখাই শোনায়। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা। আল্লাহ পাক আমার রব, খুশি না বেজার? আংশিক না পুরাপুরি? আবার দেখাই কে কি খুশি? রবকে। এবার বলেন কবরে প্রথম প্রশ্ন কি হবে তোমার? ব্যাস দেখছেন, এরপরে তোমার দিন কোনটা? অবিল ইসলামী দিনা, মেলে কি মেলে না? কেন যে জান্নাত অবধারিত, বুঝেছেন নাকি? দ্বিতীয় কথাই হলো অবিল ইসলামী দিনা, ইসলাম যে আমার জীবন আদর্শ, আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নাও। ইসলামটি আমরা খুশি নেবে যা যদি বলেন, ইসলামের কোনো বিধান কি মানুষকে কষ্ট দেয় নাকি শান্তি আসে? সবাই একমত? এই মনে করেন নামাজের কথা বলি, আব্বুরা আমি আগেই বলেছি, নামাজ আদায় করলে কি এলাকার কোনো ক্ষতি হয়? ব্যক্তিগত, পারিবারিক? আচ্ছা বলুন, নামাজ কি অপকারী না উপকারী? ক্ষতিকর না লাভজনক? আমি মাঝে মধ্যে দেখাই, এখন একটু দেখাবো নাকি? আচ্ছা, আমাকে দুইজন যুবক দিবেন, কয়জন? একজন হতে হবে পাক্কা নামাজি, আর একজন হতে হবে কাট্টা বেনামাজি। কয়জন? দুইজনকে স্টেজে দাঁড় করাবো, আর মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মোমেন ভাইকে বলেন, ভাইজান এদের কাউকে আপনি চিনেন? তা তো চিনি না। ভাইজান এর মধ্যে একজন নামাজি আছে আর একজন বেনামাজি, একটু পার্থক্য করে দেখাতে পারবেন কিনা? বুদ্ধিমান মোমেন হলে কি বলবে, ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো বা পারবো, বলে দেখান। এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে। এবার দেখবেন ওদের হাতের দিকে তাকাবে না, পায়ের দিকে তাকাবে না, অন্য কোনো দিকে তাকাবে না, বারবার বারবার করে ওদের চেহারার দিকে নজর করা শুরু করে দিবে। কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে, ইনশাআল্লাহ এই ছেলেটা পাক্কা নামাজি। আবার প্রশ্ন করবেন, চিনেন না? আন্দাজে বললেন। এখন বলবে, চিনিও না, আবার আন্দাজেও কিন্তু বলি না। তোমরা কেন দেখো না এই ছেলের চেহারা একটা নুরানি আভা দেখা যায়। একই বাজারে বাজার করলো, একটি সূর্যের তাপ পেল, একই অক্সিজেন গ্রহণ করলো, এই ছেলের চেহারায় উজ্জ্বল আভা কেন ফুটে উঠলো? পিছনে কারণ আছে কিনা? যারা দেখবার পরও বিশ্বাস করে না, মনে করবে কপাল পড়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? একজনের চেহারা উজ্জ্বল আভা কেন ফুটে উঠলো? আমার উস্তাদ বলেছিলেন, কেউ যদি আল্লাহ পাককে সিজদা দেয়, কাকে? কেমন যেন ওর কপালের নিচে একটা নূরের রুমাল বিছিয়ে দেওয়া হয়। নূরের রুমালের উপরে সিজদা দিতে 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 ওর কলবখানা আলোকিত হয়। শুধু তাই না, চেহারা একটা উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা যায় কি যায় না? আমি একটা দেখলাম, আপনার একটা দেখান। এই এলাকার মাঝে মধ্যে শোক সংবাদ প্রচার হয় কি হয় না? হয় নাকি? নামাজিও মরে যাবে, নামাজিও
মরিদা হক হালালি জবাব দিবেন। পাক্কা নামাজি ছেলেটা ইন্তেকালের পর চেহারা আগে যা ছিল ইন্তেকালের পর চেহারা আরো উজ্জ্বল হতে দেখা যায় কি যায় না? দেখবে মুরব্বীরা গিয়ে কত মন্তব্য করে, এই দেখো সেই ছেলেটা পাক্কা নামাজি ছিল, বিয়াদবি করতো না, বাবা খেদমত করতো, দেখো চেহারার দিকে তাকিয়ে মনে হয় কারো জান্নাতি মানুষ হয়েছে, কারো কথাটি না বেটি। তাহলে বলেন নামাজের মধ্যে কিছু আছে কিনা? আছে নাকি? তাহলে নামাজ ইসলামের বিধান, এটিকে অপকারী না উপকারী? এখানে প্রস্তাবে রেখে যাই রাখবো না কাকুরা। এখানে পাক্কা নামাজি আছেন, আধা নামাজি থাকতে পারে, কোনো বেনামাজি তো মাহফিলে বসতেও পারে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারি না আমরা কেউ বেনামাজি পরিচয় কবরে ঢুকবো না, সবাই পাক্কা নামাজি হয়ে কবরে যেতে চাই। সবাই রাজি আছে নাকি? মাশাআল্লাহ, খুশি, মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইসলামের বিধান অনেক আছে, তো ওদিকে আলোচনা করলে তো লম্বা হয়ে যাবে। আমি 3টা বাক্য বলতে চেয়েছিলাম, তার একটা হলো রদিতু বিল্লাহি রব্বা, আরেকটা কি আবিল ইসলামে দ্বীন। 3য় বাক্য হলো আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী রাসূল, খুশি না বেজার? হ্যাঁ, কে কে খুশি? আংশিক না পুরোপুরি? আল্লাহ পাক কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমি একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন, বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক কথায় জবাব দিলেন, কানা খুলুকুল কুরআন, কুরআন যা রাসূলের চরিত্র তাই। চরিত্র সম্পর্কে সনদ দিতে পারেন স্ত্রীর বেশি, কি বলেন? অন্যকে এত পারে না, তিনি সনদ দিলেন। আর কে পারে? সাথে যে বেশিক্ষণ তাকে খাদেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করলেন। কত বছর? 10 বছর খেদমত করেছেন। শেষে একটা কথা বলেছেন, 10টা বছর আল্লাহ পাকের হাবিবের খেদমত করলাম, 10টা বছরের মধ্যে একটা বারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য আমাকে বলেন নাই আনাস এই কাজটা কেন করলে, কেন করো নাই, একটা বারের জন্য বলেন নাই। কেমন চরিত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাসূল হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এই জন্য তার খুশি চিত্তে বলি কি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, কি বলি? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। এই নবীকে যারা মানতে চায় না, সমস্যা কোথায়? এই নবীজির আদর্শ যারা মানতে চায় না, সমস্যা কোথায়? কবরে ঢুকবার আগেই ওইটা ঠিক করে যাওয়ার প্রয়োজন আছে কিনা? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, শুনছেন না নামটা? উনি ছোট ছিলেন, ছোট অবস্থায় মায়ের সঙ্গে নানা বাড়িতে গিয়েছেন বেড়াতে, যায় না এরকম? তখন সৌদি আরবের অবস্থা কি ছিল? এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করত। যখন নানা বাড়িতে গিয়েছে ঠিক ওই সময় অন্য একটা গোত্র নানার গোত্রকে আক্রমণ করেছে। আক্রমণ করে কি করে? কাউকে খুন করে, কারো বন্দী করে, কি বলেন? তার মধ্যে ওই যায়েদ ইবনে হারিসা সেও বন্দী হয়ে গেছে, ছোট মানুষ। কিছুদিন দেখার পর ওরা সিদ্ধান্ত নিয়েছে ওকে বাজারে উঠাতে হবে। বলে তো কেন বাজারে উঠাবে? কি করতে চায়? বিক্রয় করার জন্য। ওই দিনের খরিদ্দার ছিল যায়েদ ইবনে হাকিম, হাকিম ইবনে হিজাম। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা। 400 দিরহামের বিনিময়ে খরিদ করেছে। কাকে? যায়েদকে। এসেই ফুফুকে বলছে, ফুফু আম্মা একটা গোলাম খরিদ করেছি, আমি এটা আপনাকে হাদিয়া দিলাম। এবার মালিক কে হয়ে গেলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা গোলাম আছে, এইটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার মালিক কে হয়ে গেলেন? যায়েদ কেমন ঠিকানা পেয়ে গেছে? এমন ঠিকানা জগতের কারো কথা আর মনে নাই। বাবা মা কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি প্রায় শেষ হয়ে যায়। যায়েদ কিন্তু ওই ঠিকানা ছাড়তে রাজি না। এর মানে যায়েদের এলাকার থেকে কিছু লোক আছে হজ করার জন্য। হজ করতে আসলে অনেকের সঙ্গে দেখা হয় কি হয় না? যায়েদের সঙ্গে দেখা, অনেক কথাবার্তা। যখন তারা চলে যায়, যায়েদ বলছে, আমার বাবা আমাকে সংবাদ দিয়ে আমি অমুক জায়গায় আছে। বাবা মা খবর পেয়ে গেছে, খুশি হয়ে গেছে। বাবা এবং চাচা দুইজনে রওনা করছে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য। টাকা পয়সাও নিয়ে আসছে। এসেই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন কোথায়? মসজিদে চলে গেছে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার কথা শুনেছি, মায়ের কথা শুনেছি, আপনি বন্দীকে মুক্তি দান করেন, গোলামকে আজাদ করেন।
মুক্তিপণের টাকাও সাথে আছে। আমাদের কলিজার টুকরা সন্তান একটু আমরা পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানা কিছু বললেন না, বলেন যাই যদি যেতে চাই নিয়ে যাবেন, আমার টাকা পয়সার প্রয়োজন নাই। যাই যদি যেতে না চায় চাপ দিয়ে আপনাদের সাথে আমি পাঠাতে পারবো না। ওরা চিন্তা করেছে এমন সুযোগ, যাইদকে বললেই তো আমাদের সাথে চলে আসবে। যাইদ আসো, চলে আসছে যাইদ। চেনোই না তাদেরকে? চিনি, এই চিনি আমার বাবা, ইনি আমার চাচা। আচ্ছা আপনারা চেনেন নাকি? বলে এই তো আমাদের কলিজার সন্তান। যায়েদ, তোমার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তুমি যেতে যদি চাও যেতে পারবে, থাকলেও থাকতে পারবে। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে কোথাও যেতে রাজি না। কেমন ঠিকানা পেয়েছে? বাবা চাচা বলছে তুই কি করলি? আজাদি জিন্দেগির বিপরীতে গোলামি জিন্দেগি গ্রহণ করলি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা পেয়েছি কোথাও পাওয়া যাবে না, আমি আর কোথাও যেতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? সেই রাসূলকে আমরা নবী হিসাবে পেয়ে খুশি না বেজার? আজকের থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সব জায়গায় রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য সাধ্যমতো চেষ্টা করতে রাজি আছি কিনা? কবে থেকে রাজি? এখন থেকে। আমি আপনাদের ঢুকায় ফেলছি নাকি? খারাপ পরামর্শ দিয়েছি? আজকের থেকে চেষ্টা করব ব্যক্তিগত জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য সাধ্যমতো চেষ্টা করব। কি করে জিজ্ঞাসা আল্লাহ আল্লাহ সবাই কেমন করার তৌফিক দান করুন। দশটা পয়েন্ট বলতে চেয়েছিলাম না, হুজুর আসতেছেন আমার উস্তাদ। মানে বাংলাদেশের যে সকল ওলামায়ে কেরাম বেশি শ্রদ্ধা করি, তার মধ্যে অন্যতম আমাদের যিনি এখনই বয়ান করবেন আল্লামা ওমর ফারুক সন্দ্বীপ সাহেব। অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যা বোঝাতে পারবো না। আমাকে এত স্নেহ করেন, তাও আমি বোঝাতে পারবো না। তিনি একটু পরে আসতেছেন, অন্তত তার চেহারার দিকে একটু তাকাবো, তার হাত সাথে হাত তুলে দোয়া করবো। রাজি আছেন? মোট কয়টা পয়েন্ট বলতে চেয়েছিলাম? তার কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে না? আগে বলেছিলাম কয়টা, পরে আবার দেখি একটু রিপিট করি মনে রাখার জন্য। আচ্ছা 5টা বলেছিলাম, তার মধ্যে 1 নম্বর কোনটা? কোরআন শরীফ তেলাওয়াত। 2 নম্বর নিয়াত করে ফেলেছি সবাই, মেয়েরা তোমরাও কিন্তু নিয়াত করো, খবরদার ফাহিশা কথা জবান থেকে বলবো। 3 নম্বরটা মনে আছে? ক্ষুধার্তকে অন্তর্দান করে। 4 নম্বর বস্ত্রহীনকে বস্ত্রদান করে। 5 নম্বর বেশি বেশি। সবাই আমল নিয়াত করেছি মাশাআল্লাহ। এবং আমল কবে থেকে শুরু হবে? এখন থেকে শুরু হয়ে গেল মাশাআল্লাহ। পরে 3টা কি বলেছেন? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ভালো না সেটা? বাকি 2টা বলে আমি শেষ করব। এখন হুজুর আসতেছেন, একটু পরে চলে আসতেছেন, বলবো। এখন বাংলা ভাষায় বলি, যত জায়গায় বলেছি সবাই একমত হয়েছে না, আপনারা একমত হবেন কিনা জানি না। সেটা হলো আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। এই কথা কি সবাই একমত নাকি? দেখি বুঝাতে পারলাম কিনা। আদবে কি টেনে আনে বলেন? বেয়াদবিতে, আদবে গজব চাই না রহমত চাই? এবার বাস্তব চিত্র দেখেন সমাজে, যারা যত বেশি আদব রক্ষা করে চলে, মানুষের দোয়া তারা বেশি পায়। শেষ পর্যন্ত তারা বড় মাপের মানুষ হয় এবং জাতির সেবক বনে যায়। এরকম অনেক প্রমাণ আছে কিনা? আবার দেখবেন বেয়াদবি করে, বাবা আমার সঙ্গে বেয়াদবি করে, মেয়েরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করে, হঠাৎ করে গজব পতিত হয়। এরকম প্রমাণ আছে কিনা? কি বলেন? হঠাৎ করে শুনছেন কোনো কিছু না, রিমান্ডে চলে গেছে। হঠাৎ করে শুনছেন মামলা হয়ে গেছে, এইবার জেল হয়ে গেছে। হয় কি হয় না? বুঝে দেখো কবে কার পরিজা আঘাত দিয়েছে। খবরদার, উস্তাদের মনেও কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করা যাবে না। মেয়েরা খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না। দেখো একটু আদবের মাধ্যমে দোয়া করাতে পারো কিনা। একটা দোয়ার দাম কিন্তু কোটি কোটি শত কোটির টাকা বেশি। এখন থেকে আদবের জিন্দেগি গঠন করতে আমরা রাজি আছে কিনা? কি বেয়াদবি করবো না, আদব রক্ষা করবো? সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকবার দেখি কে কে রাজি আছি।
আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। হুজুর আসতেছেন তো আমরা একটু জিকির করতে থাকি। জিকির করলে কি পরিষ্কার হয় মনে আছে? কলব পরিষ্কার হয় নাকি? কলব ঠিক হয়, একটু জিকির করতে থাকি। হুজুর চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا إله